আমরা আজকে দেখব হচ্ছে লেকচার ই কমার্সের লেকচার 1। প্রথমত ইন্ট্রোডাকশন টু ই কমার্স। সো ই কমার্স কি সেটার ওভারভিউ দেওয়া আছে এখানে। ই কমার্স অর ইলেকট্রনিক কমার্স ইজ এ মেথোডোলজি অফ মডার্ন বিজনেস which address the need of business organization, vendors and customers to reduce cost and improve the quality of goods and service while increasing the speed of delivery. E-commerce refer to paperless exchange of business information. সো ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স, যার মাধ্যমে আমরা ইলেকট্রিক্যালি বিজনেস করে থাকি। এর ফলে আমাদের কাগজপত্র লাগে না, আমাদের হচ্ছে বাজারে যাইতে হয় না, যে হয়তো বা কিনতে হয় না, হইতেও পারে, তবে আমরা অনলাইনেও ডেলিভারি পেতে পারি, অনলাইনে অর্ডার দিতে পারি, অনলাইনে আমরা টাকা পে করতে পারি, অনলাইনে আমরা অর্ডার দিয়ে সেইটা আবার আমরা আমাদের বাসায় হোম ডেলিভারিও পেতে পারি। সো যেই সিস্টেমটার মাধ্যমে ইলেকট্রিক্যালি আমরা জিনিসপত্র অর্ডার দেই এবং সেই জিনিসগুলা টাকা পেমেন্ট করি এবং যা যা কিছু আছে সব আমরা ইলেকট্রিক্যাল মাধ্যমে করি, অথবা কোনো একটা পার্ট আমরা ইলেকট্রিক্যালি করি, সেটাকে আমরা ই কমার্স বলি, ইলেকট্রিক্যাল কমার্স বলি। সো এটার মধ্যে কিছু জিনিস সম্পর্কিত, যেরকম ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, যেটাকে বলা হয় ইডিআই, তারপর ইলেকট্রনিক মেইল, তারপর ইলেকট্রনিক বুলেটিং বোর্ডস, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটাকে ইএফটি বলা হয়। আমরা কিন্তু ব্যাংক থেকে ব্যাংকেও ফান্ড ট্রান্সফার করে থাকি, সেটা হচ্ছে ব্যাংক ইএফটিএন, ব্যাংক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, বিইএফটিএন। যারা বিভিন্ন অনলাইন ব্যাংকিং এর সেবা যদি তোমরা নিয়ে থাকো, তারপরে যে ডাচ বাংলার যে নেক্সাস পে অ্যাপ, ওটা দিয়েও কিন্তু আমরা ডাচ বাংলার ভিতরের অ্যাকাউন্টগুলোতে এই রকেট অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাইতে পারি। আবার ডাচ বাংলার যে অনলাইন যে ব্যাংকিং সার্ভিস আছে, ওইখানে বেশ সিকিউর একটা সার্ভিস আছে, যেটার মাধ্যমে আমরা বিইএফটিএন করতে পারি, ব্যাংক থেকে ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারি। আবার আমাদের ডাচ বাংলার যদি কার্ড থাকে বা অন্যান্য যে কোনো ব্যাংকের যদি কার্ড থাকে, তারপরে হচ্ছে মাস্টার কার্ড, তারপরে ভিসা কার্ড, এই কার্ডগুলোর মাধ্যমে, আবার অনেক সময় এটিএম কার্ডের মাধ্যমেও কিন্তু আমরা অনলাইন যে সাইটগুলো আছে এগুলোতে আমরা পে করতে পারি। আবার বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, এগুলোর মাধ্যমে আমরা অনলাইন ফান্ড ট্রান্সফার করতে পারি। সো ই কমার্সের অনেক বড় একটা ব্যাপার হচ্ছে এই ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ঠিক আছে। তারপরে হচ্ছে আদার নেটওয়ার্ক বেস টেকনোলজি, এবং আরো অনেক নেটওয়ার্ক বেস টেকনোলজি আছে। সো ই কমার্সকে যদি আমরা একটা ছবির মাধ্যমে প্রকাশ করতে চাই, মাঝখানে যদি ই কমার্স থাকে, এর এক পাশে হচ্ছে ইনফরমেশন শেয়ারিং, কোলাবোরেটিভ ওয়ার্কস, কর্পোরেট ডিজিটাল লাইব্রেরি, এগুলো ই কমার্সের সাথে সংযুক্ত থাকে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং ডাটা ইন্টারচেঞ্জের সাথে সম্পর্কিত থাকে। মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, সেলস, কাস্টমার সাপোর্ট, এগুলাও থাকে। নর্মালি আমরা বিজনেস ক্ষেত্রে আমরা তো হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করতেছি, বিজনেস সম্পর্কে আমাদের খুব একটা জ্ঞান নাই, আমরা হালকা একটা ধারণা এটাতে নিব। সো বিজনেসের যেই ধারণাগুলো আছে সেগুলোও কিন্তু ই কমার্সের সাথে আমাদের রিলেটেড। সো দ্যাটস ওয়াই আমরা যখন কম্পিউটার সায়েন্সে বসে, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে যখন আমরা একটা ই কমার্স সাইট বিল্ড আপ করতে যাব, তখন কিন্তু আমাদের বিজনেসের নলেজগুলোও লাগবে। আমার ওয়েবসাইটটা কেমন হলে আসলে মানুষ এখানে বিজনেস করতে আসবে। অনেক অনলাইন ওয়েবসাইট দেখবা যে খুব একটা দেখতে ভালো না, মানে আমাদের আসলে ওইখানে মানে মন ভরতেছে না, কেমন জানি জিনিসপত্র একভাবে আসতেছে আরেকভাবে চলে যাচ্ছে, আমাদের অর্ডার দিলে জিনিসগুলো সুন্দর হচ্ছে না। আবার দেখবা যেই জিনিসগুলো অনেক বেশি পপুলার, দারাজ বাংলাদেশে, তারপরে হচ্ছে তোমার ইভ্যালিতে অনেক দেরি হয়ে যায়, যার কারণে অনেক ইভ্যালিতে আমরা ব্যবহার করতে চাই না। তারপরে আবার হচ্ছে মনে করো আলিবাবা, আলি এক্সপ্রেস, এদেরটা যখন আবার দেখবো, সেটা দেখবো আরো অনেক ভালো, কারণ তাদের বিজনেসটা অনেক ভালো, তারা অনেক বিজনেস মাইন্ড নিয়ে, বিজনেস স্ট্রাকচার নিয়ে তারা আগায় আর কি। তো যাই হোক, এই সমস্ত জিনিস আমাদের ই কমার্সের সাথে রিলেটেড। তারপরে ইমেল, ফ্যাক্স, এগুলো রিলেটেড হতে পারে। তারপর হচ্ছে কিছু ফিচার্স আছে ই কমার্সে, যে ফিচার্সগুলা আমাদের ই কমার্স সাইটে থাকতে হবে। আমরা কিন্তু মনে করো সাপোজ দারাজ বাংলাদেশের ক্ষেত্রে, বা দারাজ যদি আমরা অর্ডার করি, আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিও দিতে পারি, আবার আমরা ক্যাশ পে করেও দিতে পারি, বিকাশ দিয়ে বা অন্যান্য মাধ্যমে, আমাদের মাস্টার কার্ড, ভিসা কার্ডের মাধ্যমেও পে করতে পারি। সো যদি আমাদের ই কমার্স সাইটটায় সবসময় শুধু টাকা পে করতে হইতো, তাহলে দেখা যাইতো অনেকে সেটা নিতে চাচ্ছে না। দ্যাটস ওয়াই ই কমার্সে দুইটা পদ্ধতি রাখা হয়েছে, যে ক্যাশ অন ডেলিভারিও হয়, আবার
নন ক্যাশ পেমেন্টও হয়। সো দ্য অনলাইন সাইটগুলোতে কিন্তু আমরা নন ক্যাশ পেমেন্টও করতে পারি। আমরা চাইলে অনলাইনে আমাদের যে ব্যাংকিংগুলো আছে, অনলাইনে আমাদের যেই ইয়েগুলো আছে, ব্যাংকিং সিস্টেমগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা পেমেন্ট করতে পারি। সো এটা একটা ফিচার যে নন ক্যাশ পেমেন্ট। তারপর 24/7 সার্ভিস অ্যাভেলেবিলিটি, আমাদের 24 ঘন্টা সপ্তাহে 7 দিন যে কোনো সময় আমি ওদের সার্ভিসটা পাবো। যেরকম ধরো আবারও দারাজে আসি, দারাজ যখন আমরা ব্যবহার করি দেখা গেছে যে আমি যখন সাধারণত সারাদিন ব্যস্ত থাকি, বাজারে যাইতে পারতেছি না বা মার্কেটে যাইতে পারতেছি না, একদম রাতে তোমাদের ক্লাস টাস নিয়ে শেষ টেস করে শুধু দারাজ না, অন্যান্য যে কোনো অনলাইনে আমি রোবোটিক্স বিডি, টেকশপ বিডি এই সমস্ত ওয়েবসাইটও ইউজ করি, সেখান থেকে যন্ত্রপাতি অর্ডার করি। সো সেগুলো কি করি যে একদম আমার যখন সারাদিনের কাজকর্ম শেষ, আমি ঘুমাবো, শুয়ে পড়ছি বিছানায়, রাত 12টা বাজে, তখন আমি হয়তো বা তাদের অ্যাপটা বা তাদের ওয়েবসাইটটা ভিজিট করলাম, শুয়ে শুয়ে বিছনায় বসে বসে শপিং করলাম। আমি কিছু জিনিস অর্ডার দিলাম, দিয়ে কার্টে অ্যাড করে অর্ডার করে দিলাম, পে করতে মন চাইলে ওই সময় পে করে দিলাম, না হলে আমি ক্যাশ অন ডেলিভারি দিলাম। সো এভাবে কিন্তু মানে একদম বিছানায় শুয়ে বসে আমরা এটা ব্যবহার করতে পারি, আমাদের মার্কেটে যেতে হচ্ছে না, তাই না? দ্যাটস ওয়াই কিন্তু ই কমার্স অনেক বেশি জনপ্রিয়, এবং এখন কিন্তু কোভিডের টাইমে আরও বেশি জনপ্রিয় হয়ে গেছে, কারণ এখন আমাদের আসলে বাইরে গেলেই সমস্যা, যতটা সম্ভব ঘরের মধ্যে থাকা এবং মানে মানুষের থেকে দূরে থাকাই হচ্ছে কোভিডের চিকিৎসা। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু আরও বেশি ই কমার্স ব্যবহার করতেছি। তারপর অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ই কমার্স সাইটে তুমি যখন ঢুকতেছো, তুমি বাজারে গেলে কিন্তু তোমাকে কেউ অ্যাডভার্টাইজ দিচ্ছে না, তুমি বাজারে গেলে নিজে হেঁটে হুটে যাচ্ছ, যে সেখান থেকে বাজার করে আনতেছো। কিন্তু তুমি যখনই একটা ই কমার্সের ওয়েবসাইট ঢুকবা, বিশেষ করে তোমার দ্বারা যে অতিরিক্ত অ্যাড দেয়, মানে ঢুকলে এখানে ওখানে এদিক দিয়ে সেদিক দিয়ে অ্যাড চলে আসে। তারপরে আবার হচ্ছে তোমার অনেক উল্টাপাল্টা জিনিসও আছে। মনে করো ফেসবুকে তুমি স্ক্রল করতেছো, হঠাৎ করে একটা দারাজের প্রোডাক্ট দেখাইলো, তুমি ওর মধ্যে ঢুকলা, আসলে ওই জিনিসটা নাই, অন্য একটা কিছু আছে। হ্যাঁ, হঠাৎ করে মনে করো দেখাইলো যে একটা 32 ইঞ্চি কালার টেলিভিশন মাত্র 5,000 টাকা দাম, তো আসলে সম্ভব না। তুমি ভিতরে ঢুকলা, ঢুকে দেখলা যে আসলে ওইখানে ওইটা ছিল না, ওটা জাস্ট একটা অ্যাড, একটা মানে তোমার মনোযোগ আকর্ষণ করার জন্য ওইখানে ওরা দিয়ে দিছে, এবং তুমি যখনই ক্লিক করলা তখনই কিন্তু ওরা আবার টাকা পেয়ে গেল, অ্যাডভার্টাইজ দিছে, এবং অ্যাডে ক্লিক করলেই কিন্তু তারা টাকা পেয়ে যায়। সো এরকম অনেক ভাওতাবাজিও আছে। আবার আমরা সেটা দেখব ডিসঅ্যাডভান্টেজের মধ্যে, যে তাই যাই হোক। তারপর হচ্ছে ইমপ্রুভড সেলসের পদ্ধতিটা অনেক ইমপ্রুভড, আমরা চাইলেই অনেক সব ঘেটে ঘেটে অনেকগুলা জিনিস দেখে আমরা কিনতে পারি। যেরকম মার্কেটে যদি আমার ঘুরতে হইতো, গরম লেগে যাইতো, একটা দোকান থেকে আরেকটা দোকানে যাইতে, শীত হোক গরম হোক, অনেক বিরক্তি লাগতো। বিশেষ করে ছেলেদের এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগে। তোমরা যদি কখনো মায়েদের সাথে বা বোনেদের সাথে শপিংয়ে যাও, দেখবা যে মানে আমাদের আসলে বিশেষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা দেখা যায় যে ছেলেদের আসলে শপিং করতে অতটা ভালো লাগে না, কিন্তু মেয়েদের আবার অনেক বেশি ভালো লাগে। সো ওই ক্ষেত্রে আসলে সাপোর্ট দেওয়াটা অনেক বেশি কষ্টকর, যে ঘন্টার পর ঘন্টা 8-10 ঘন্টা হয়ে গেছে দোকানের মধ্যে, এক এক দোকান থেকে এক দোকান, এক দোকান থেকে আরেক দোকানে সমানে ঘুরতেছে, আর ভাল লাগতেছে না, তাই না? সো এইরকম জিনিসটা কিন্তু অনলাইনে আসলে অতটা প্যাথেটিক না, কারণ অনলাইনে তুমি চাইলে শুয়ে বসে থেকে তুমি বিভিন্ন দোকান টোকান দেখতে পাচ্ছ, তোমাকে হাঁটতে হচ্ছে না, তোমাকে হচ্ছে গরমেও কষ্ট করতে হচ্ছে না, শীতেও কষ্ট করতে হচ্ছে না। তারপর হচ্ছে সাপোর্ট, ই কমার্স সাইটগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাপোর্টের অপশন থাকে, আমরা অনলাইনে কল দিয়ে সাপোর্ট নিতে পারি, যে আমার এই প্রোডাক্টে এই সমস্যা ছিল, আবার প্রোডাক্ট ফেরত দিতে পারি, আবার আমরা চাইলে ব্যাড রিভিউ গুড রিভিউ চেক করতে পারি, যারা এই প্রোডাক্টটা আগে কিনছিল তাদের রিভিউ কেমন। তারপরে হচ্ছে যদি আমি ভালো মনে করে একটা প্রোডাক্ট অর্ডার দিছিলাম, আমার কাছে আসছে খারাপ, সেটাও আমি তাদেরকে কমপ্লেন করতে পারবো, ফেরত দিতে পারবো, আবার টাকাও রিফান্ড নেওয়ার সিস্টেম আছে। যদিও আসলে দারাজের সাপোর্টটা খুবই খারাপ, দারাজের হচ্ছে মানে আমি কল দিয়ে কোনো সময় ওদেরকে পাই না, চ্যাটিং করার সিস্টেম আছে, আবার দারাজ অ্যাপে আমি আমার ফোন থেকে দেওয়া যায় না, মানে স্ক্রিনশট দেওয়া যায় না। ওরা বলে যে হচ্ছে স্ক্রিনশট দেন বা ছবি দেন, কিন্তু ছবি তুলে ওখানে পাঠাইতে নিলে আবার যায় না। সো এরকম অনেক সমস্যাও আছে দারাজে। যাই হোক, তারপর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যে কি পরিমাণ জিনিস আছে, কোথায় কতটুকু আছে, সেইটা অটোমেটেড ইনভেন্টরি ম্যানেজমেন্ট থাকতে হবে, এই ফিচার্সটা থাকতে হবে আমার ইয়াতে। যেরকম অ্যামাজনে কিন্তু রোবট ইউজ করা হয়, ওদের লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্ট, এবং প্রোডাক্ট যখন ওরা ইনভেন্টরি থেকে বের করে, ওদের যেই
স্টোর আছে সেখান থেকে যখন ওরা বের করে রোবটের মধ্যে অর্ডার দিয়ে দেয়, রোবটটা সেই রো কলাম খুঁজে খুঁজে যে বের করে নিয়ে আসে। তোমরা চাইলে ভিডিও দেখতে পারো লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্ট থেকে কিভাবে ওরা প্রোডাক্টটা বের করে নিয়ে আসে। তারপর কমিউনিকেশন ইমপ্রুভমেন্ট, ইলেকট্রিক্যালি যে কোনো সময় চ্যাটিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্নভাবে ইলেকট্রিক্যালি আমরা ইয়া করতে পারি আর কি, কমিউনিকেশন করতে পারি। সো এই ফিচার্সগুলো আমার ই কমার্স সাইটে থাকতে হবে। নন ক্যাশ পেমেন্ট, 24/7 সার্ভিস, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, ইমপ্রুভড সেলস, সাপোর্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ইমপ্রুভমেন্ট, এগুলা। তো যাই হোক, তারপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদের পরীক্ষায়, এই কোশ্চেনটা আসতে পারে যে ট্রেডিশনাল কমার্স আর ই কমার্সের মধ্যে পার্থক্য কি। সো এটা আমরা আসলে বেসিক্যালি সবাই জানি অলরেডি, আমরা যারা ব্যবহার করতেছি। সো ট্রেডিশনাল কমার্সে কি হইতো, হেভি ডিপেন্ডেন্সি অন ইনফরমেশন এক্সচেঞ্জ ফ্রম পার্সন টু পার্সন, বিভিন্ন পার্সনের কাছে বিভিন্ন রকম হইতো। একই দোকানে তুমি গেলা, দোকানদার খুব চালু, তুমি হচ্ছে একটা জিনিস ধরতেছো বা দেখতেছো, সেটা দেখেই দোকানদার বুঝে যাবে যে তোমার আসলে এটা কি পছন্দ হয়েছে কিনা। ঠিক আছে, যখনই দোকানদার বুঝে যাবে তোমার এটা পছন্দ হয়েছে, সেটা যতই খারাপ হোক না কেন সে তোমার কাছ থেকে সর্বোচ্চ লাভটা আদায় করে ছাড়বে। ঠিক আছে, বিভিন্ন কথায় টথায় ভুলায় ভালায় একদম সাইজ করে ফেলবে। কিন্তু ই কমার্সে কিন্তু এই বিষয়টা নাই। ই কমার্সে কিন্তু তুমি নিজে দেখতেছো, তুমি নিজে ইয়া করতেছো, কেউ তোমাকে বলতেছে না। সবগুলা জিনিস যেই যাক না কেন, তুমি গেলেও অ্যাপের মধ্যে বা ওয়েবসাইটে যেইভাবে দেখবা আরেকজনও ঠিক একইভাবেই দেখবে। তোমার কাছেও যা প্রেজেন্ট করা আছে তার কাছেও তাই প্রেজেন্ট করা আছে। সো এই জিনিসটা একটা অনেস্ট, এটা একটা ভালো জিনিস। এবং দামও কিন্তু ফিক্সড, তোমরা কিন্তু চাইলে ওখানে দামাদামি করতে পারতেছো না। ট্রেডিশনাল কমার্সে কিন্তু আমরা পার্সন টু পার্সন দামাদামি করি। একই জিনিস একই দোকান থেকে দুইজন মানুষের কাছে দুই রকম দামে বিক্রি করে, যত লাভ ওরা নিতে পারে ততই দোকানদারের লাভ, এরকম কিন্তু ওরা করে থাকে, যেটা কিন্তু ই কমার্স সাইটে হবে না। তারপরে কমিউনিকেশন ট্রানজ্যাকশন আর ডান ইন সিনক্রোনাস ওয়ে, ম্যানুয়াল ইন্টারভেনশন ইজ রিকোয়ার্ড ফর ইচ কমিউনিকেশন ও ট্রানজ্যাকশন, মানে ম্যানুয়ালি আমরা টাকা বের করে দেই, বা দোকানে যেহেতু আমরা কার্ড দিয়ে পে করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে সিনক্রোনাস হয়, আমরা জিনিসপত্র কিনি, আগে কিনে নিয়ে তারপরে হয়তো বা টাকাটা পে করি। আর অনলাইনে আমরা হচ্ছে জিনিসপত্র নেওয়ার আগেও অনেক সময় পে করে দিই, কিন্তু সেখানে আমাদের ট্রাস্ট থাকতে হয়, ট্রাস্ট ইস্যুতে যেন কোনো সমস্যা না হয়, আমাদের হচ্ছে কমিউনিকেশন করি আমরা অ্যাসিনক্রোনাস ওয়েতে। মানে হইতে পারে যে আমি জিনিস নেওয়ার আগেই টাকা দিয়ে দিলাম, অথবা আবার হইতে পারে যে হচ্ছে তোমার ক্যাশ অন ডেলিভারি হইলো, আমার পাওয়ার পরে আমি টাকা দিলাম। ঠিক আছে, দুই রকমই হইতে পারে। তারপরে কমিউনিকেশনটা করি হচ্ছে আমরা ট্রানজেকশনের সময় আর কি, অনলাইন ট্রানজেকশনের সময় যদি আমরা অনলাইনে টাকা দিই ই কমার্সে। তারপরে ইট ইজ ডিফিকাল্ট টু এস্টাবলিশ অ্যান্ড মেইনটেইন স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস ইন ট্রেডিশনাল কমার্স। ট্রেডিশনাল কমার্সে আসলে হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস তুমি দাঁড়া করাইতে পারবা না, যে বিশ্বের সকল দোকান, বিশ্বের সকল মার্কেটে একই রকম লেনদেন হবে, একই রকমভাবে সব দাম ফিক্স থাকবে, সব হচ্ছে কেউ কোনো দুই নাম্বারি করবে না, কেউ হচ্ছে মানে কোনো তোমার কাছ থেকে ঠকাইতে চাবে না, অতিরিক্ত দাম নিতে চাবে না, আবার অতিরিক্ত কমেও বেচবে না, এরকম কিন্তু তুমি কোনো ইয়া এস্টাবলিশ করতে পারবে না, যে একটা ইউনিফর্ম একটা কিছু তুমি এস্টাবলিশ করে দিলে এটাই হবে, এরকম কিন্তু তুমি ট্রেডিশনাল কমার্সে করতে পারবে না। বাট তুমি ই কমার্সে এটা করতে পারবা। ই কমার্সে একদম নির্দিষ্ট বাজার তুমি নিয়ন্ত্রণ করে দিতে পারবা, যে এই জিনিসটা এই দামেই বিক্রি হবে। কাস্টমার চাইলেও সেটা কম দামে নিতে পারবে না, আবার অন্য যারা সাপ্লায়ার তারা চাইলে ওটাকে বেশি দামে বিক্রি করতে পারবে না, যেই দাম কিন্তু আছে সেই দামেই নিতে হবে। এটা আবার কিছু সুবিধা অসুবিধাও আছে, সেগুলো আমরা পরে জানবো। তারপর হচ্ছে কমিউনিকেশনস অফ বিজনেস ডিপেন্ডস আপন ইন্ডিভিজুয়াল স্কিলস। ট্রেডিশনাল কমার্সে প্রত্যেকটা বিজনেসের সাফল্য কিন্তু তার ইন্ডিভিজুয়াল স্কিলের উপর নির্ভর করে। একজন বিক্রেতা একই রকম জিনিস যখন অনেক বিক্রেতা বিক্রি করে, দেখবা যে একজন বিক্রেতা অনেক লাভ করতেছে কিন্তু আরেকজন বিক্রেতা সেটা পারতেছে না, কারণ দুইজনের বিক্রি করার স্কিল সমান না। ঠিক আছে, যে একজন হয়তো অনেক কথা বলে মানুষকে ভুলায় ফেলতে পারে, আরেকজন পারে না। সো যে আসলে মানুষকে যত বেশি পটাইতে পারে সেই কিন্তু অনেক বেশি ভালো ব্যবসায়ী হয়ে যায়। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে মানুষের স্কিলের উপর নির্ভর করে। কিন্তু ই কমার্সেও স্কিলের উপর অনেকটা নির্ভর করে, কিন্তু ওই স্কিলের উপরে মানে যেই স্কিলটা হচ্ছে আসলে কথা দিয়ে
মানুষকে ভুলাচ্ছে সেই রকমের স্কিল এখানে ই কমার্সে দরকার নাই। ঠিক আছে, তোমার ওয়েবসাইট হয়তো বা সুন্দর হবে, তোমার ওয়েবসাইটে হয়তো বা প্রেজেন্টেশন সুন্দর হবে, এই প্রেজেন্টেশনের উপরে কিন্তু মানুষের নেওয়া বা মানুষের হচ্ছে প্রোডাক্ট নেওয়া জিনিসটা নির্ভর করবে, তোমার কথার উপরে বা তোমার চাটুকারিতার উপরে কিন্তু নির্ভর করবে না। তোমার ইন্ডিভিজুয়াল যেই চাটুকারি স্বভাব যে আছে, যেই স্কিল আছে, সেই স্কিলের উপর কিন্তু নির্ভর করতেছে না। তারপরে হচ্ছে আনঅ্যাভেলেবিলিটি অফ ইউনিফর্ম প্ল্যাটফর্ম অ্যাজ ট্রেডিশনাল কমার্স ডিপেন্ডস হেভিলি অন পার্সোনাল কমিউনিকেশন। মানে ইউনিফর্ম প্ল্যাটফর্ম খুব একটা নাই আমাদের ট্রেডিশনাল কমার্সে। তারপরে নো ইউনিফর্ম প্ল্যাটফর্ম ফর ইনফরমেশন শেয়ারিং অ্যাজ ইট ডিপেন্ডস হেভিলি অন পার্সোনাল কমিউনিকেশন। আবারও পার্সোনাল কমিউনিকেশনের উপর যেহেতু ডিপেন্ড করে, সেখানে কোনো ইউনিফর্ম প্ল্যাটফর্ম নাই কমিউনিকেশন করার জন্য। তোমাদের কিন্তু বিভিন্ন অনলাইন শপের দেখবা হচ্ছে তাদের নিজস্ব ফোরাম থাকে, সেই ফোরামে তুমি তথ্য দিতে পারতেছো, তথ্য জানতে পারতেছো, আবার হয়তো বা রেটিং দেওয়া যেতে পারে নির্দিষ্ট ওয়েতে, সেইখানে তুমি প্রোভাইড করতে পারতেছো খারাপ ভালো হইলে, এবং পরবর্তীতে আরেকজন এসে কিন্তু সেই রেটিংটা ব্যবহার করতে পারতেছে, যে আমরা যখন কোনো জিনিস কিনতে যাই অনলাইন শপে, তখন আমরা দেখি যে এটার মধ্যে কত রেটিং আছে, এটা কয়জন মানুষ কিনছে, কিনে নিয়ে আবার তারা কি ধরনের রিভিউ দিছে। যদি কোনো জিনিসে ব্যাড রিভিউ থাকে আমরা আবার সেটা অর্ডার করি না। এই ধরনের জিনিস কিন্তু সাধারণ ট্রেডিশনাল কমার্সে আমরা খুব একটা নিতে পারি না।